হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর পুণ্ডনগর, বা সোজা কথায় মহাস্থানগড়। মহাস্থানগড়ের পুণ্ডনগর হচ্ছে এই বাংলার সবথেকে সমৃদ্ধ একটি নগরী ছিল। কিন্তু এই নগরীটা কখন ছিল জানেন? যীশু খ্রিস্টের জন্মের পূর্বে ২৫০০ বছর আগে ছিল এই নগরী পুণ্ডনগর বা মহাস্থানগড়। এখানে গেটের সামনে বিভিন্ন দিক নির্দেশনা আছে, আপনারা এখানে দেখে নেবেন। আমি অত ভালো করে বোঝালাম না, আপনারা সব কিছু এখানে দেওয়া আছে এবং টিকিটের মূল্য, বিদেশি দর্শনার্থীদের সব কিছু দেওয়া আছে। আমরা ৩ জন ছিলাম, আমরা ৩টা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। টিকিটের মূল্য ছিল ১০ টাকা করে। ২৫০০ বছরের এই নগরী সম্পূর্ণ মাটি চাপা পড়েছিল এবং পরে এটিকে পুনরায় আবার খনন করা হয় এবং বের করে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এবং তারপরে প্রমাণ পাওয়া গেছে না, এটি একটি পুরনো, একটি প্রসিদ্ধ নগরী। এই প্রসিদ্ধ নগরীটি ২০১৬ সালে সার্কের সংস্কৃতির অন্তর্ভুক্ত হয় এই মহাস্থানগড় এবং অনেক শাসকরাই এখানে শাসন করেছেন। তাদের মধ্যে মৌর্যগুপ্ত, পাল, সেন এরা অনেক বছর শাসন করেছেন এই প্রসিদ্ধ নগরীটিকে। শেষ পর্যায়ে এসে এই জায়গাটা দখল করে হিন্দুরা, বা এই নগরীটাকে শাসন করে হিন্দুরা। হিন্দুদের মধ্যে সর্বশেষ রাজা ছিল রাজা পরশুরাম, সেন বংশের রাজা ছিল। তখন সেন যখন গৌড়ের রাজধানী ছিল, তখনও এই নগরী ছিল। আর কি তখন নল এবং নীল এই দুই ভাইয়ের কাছে এই নগরীটি চলে যায়। ভারত উপমহাদেশ থেকে রাজা পরশুরামের বড় ছেলে এসে নীল এবং নলের মধ্যে দুই নগরী দুইভাবে ভাগ করে দেয়। মহাস্থানগড়ের সামনের অংশ পায় নল এবং পিছনের অংশ পায় নীল। এখন আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে নীল এর অংশদার, অর্থাৎ মহাস্থানগড়ের পেছনের অংশ, এবং এটা বৌদ্ধ ধর্মের রিসার্চ সেন্টার হিসেবে বা বিশ্ববিদ্যালয় এলাকা হিসেবেও পরিচিত পেয়ে থাকে অনেকের কাছে। এখনও সেই পুরনো ছোট ছোট ঘরগুলো রয়ে গেছে, আপনারা দেখতে। এবং এটিকে ১৯৭৩ থেকে ৭৪ সাল প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী খনন কাজ শুরু করা হয়। এখানে খনন করে বিভিন্নভাবে মাটির ফলক ও বিভিন্ন তৈজসপত্র, তামা, রূপা, ব্রোঞ্জ ইত্যাদি আরও অনেক ধরনের জিনিস এখানে খনন করে বের করা হয়েছিল এবং এগুলো সবই মহাস্থানগড়ের জাদুঘরে লিপিবদ্ধ করা আছে। সর্বোপরি জায়গাটি বেশ সুন্দর। যারা ইতিহাস ঐতিহ্য জানতে চান তারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।